আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসে বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জাআলা, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়াজাআল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা, যেখানেই থাকি না কেন। হোয়ার এভার কুনতু মানে আমি, আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয়, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর্ব বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পার্টে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আজকের আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে ইনশাল্লাহ আলোচনা করব আমরা সূরা আম্বিয়ার ৫ নম্বর আয়াত থেকে। প্রিয় মোহতারাম, আপনারা জানেন হয়তো অনেকেই যে আম্বিয়া কথার অর্থ কী। নবী, নবীর প্লুরাল হলো আম্বিয়া, মানে প্রফেটসগণ বা নবীগণ। আশা করি বুঝতে পেরেছেন। সরল অর্থ হলো বরং তারা বলে এগুলো অলীক কল্পনা, হয় সে এটি মন থেকে বানিয়েছে, নয়তো সে একজন কবি। অতএব সে আমাদের কাছে এমন নিদর্শন নিয়ে আসুক যেরূপ নিদর্শন সহ প্রেরিত হয়েছিল পূর্ববর্তীগণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া, ধন্যবাদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে তার এই কোরআন মাজিদ বুঝে বুঝে খুলে খুলে বর্ণনা করার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আপনাদের আন্তরিক মোবারকবাদ। আপনারা কিন্তু অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের অনেক পারা আকারে বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। গ্রামার ক্লাস আছে, সেগুলো দেখবেন আপনাদের অবসর টাইমে। এবং ধারাবাহিক ক্লাস আপলোড হচ্ছে প্রতিদিন, আপনারা দেখতে থাকুন। এভাবে ইনশাল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। জি চলুন আজকে ক্লাস শুরু করি। আজকে ৫ নম্বর আয়াত থেকে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল, বাল মানে বরং, নেই। কলু, তারা বলে। তারা বলে কি? আদ গাসু, অলিক, মাডাল্ট, আহলামিন, কল্পনা, ড্রিমস। বরং তারা বলে যে এগুলো হলো অলিক কল্পনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে কটাক্ষ করে বলছে। রাসূলুল্লাহ সাল্লাম যেই কোরআনের আয়াতগুলো আনতেছে তারা রাসূলকে বলতেছেন এগুলো অলীক কল্পনা, আর এগুলো কী থেকে নিয়ে আসছে, এরকম হাবিজাবি কথা বলে। বাল, আবার সে বাল কথা আছে। বাল কথাটা এখানে কয়েকবার আছে। বাল, বাল এবং বাল, ক্লিয়ার? মানে একটা হয় এইটা হবে, না হয় ওইটা হবে, না হয় ওইটা হবে। মানে মানুষ যখন কোনো কিছুতে একদম ডিটারমাইন থাকে না, তখন সে হাবিজাবি কথা বলতে থাকে একটার পর একটা। এইটাই আর কি। আল্লাহ বলছেন দেখো, বাল নয়, ইফতারা, বানিয়েছে, হু মানে এইটা, ইনভেন্টেড বা ফেব্রিকেটেড, যাই বলেন না কেন, নাইস্ট এ আল্লাহর নামে এগুলো বানায় বলতেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওহীর মাধ্যমে এই কোরআন নাযিল করেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, মানে তারা বোঝাচ্ছে যে তারা আল্লাহর কাছে আরও অনেক প্রিয়, আল্লাহর অনেক নিকটের। আর এই রাসূল সে এগুলো আল্লাহর নামে বানিয়ে বলতেছে। জি, বাল বরং, নয়, হুয়া শাইর, শাইর মানে কবি, না হলে সে একজন কবি। এই ধরনের অলীক কল্পনা, অলীক কথা, এগুলো
ওই সেই কাফের মুশরিকরা বলেছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাদের কথাগুলো আল্লাহ এখানে কোট করে শোনাচ্ছেন। জি, এবার দেখুন, ফা অতএব, মানে ওরা বলতেছে, সে কাফের মুশরিকরা বলতেছে অতএব, ফা মানে অতএব, লামের উপরে সাকিন আছে, ফাল মানে যেন বা যাতে, ইয়াতি সে নিয়ে আসে, না মানে আমাদের কাছে, না মানে আমাদের কাছে। দেখুন এখানে কতটা শব্দ, ফা হলো একটা শব্দ, ফা সাও লা কাল বিবিধ ফা, অতএব বা অতঃপর, লামের উপর সাকিন আছে, যেন বা যাতে, ইয়া আছে, ইয়া মানে থার্ড পারসন সিঙ্গুলার মানে সে, ইয়াতি আতা, আতা মানে নিয়ে আসা, না মানে আমাদের কাছে, না মানে আমাদের কাছে। খেয়াল করছেন? তাহলে এখানে আমরা কয়টা শব্দ পেলাম? প্রায় 5টা শব্দ পেলাম একটা শব্দের ভিতরে। এই যে আমি বলে থাকি যে আরবিতে একটা শব্দের ভিতরে অনেকগুলো শব্দ লুকিয়ে আছে। এই লুকিয়ে থাকা শব্দগুলো যদি আপনি কালার কোডের মাধ্যমে বুঝতে পারেন একটা একটা করে, তাহলে দেখবেন কোরআন বোঝা অনেক সহজ হয়ে যাবে। দেখুন বি আয়াতিন, এখানে বি আয়াতিনে দুটো শব্দ। বি মানে কি? দ্বারা, দিয়ে, কর্তৃক, বাই, উইথ। হ্যাঁ, আয়াতিন এমন কোনো নিদর্শন, অতএব সে আমাদের কাছে নিয়ে আসুক এমন কোনো নিদর্শন, কামা যেরূপ, লাইক হোয়াট, উরসিলা, আরসালা থেকে হয়ে গেল উরসিলা। কেমন ভাই? পেসিভ ভয়েস হলো। আরসালা মানে সে প্রেরণ করেছে, আর উরসিলা প্রেরিত হয়েছে। ঠিক আছে? আল আউয়ালুন, আউয়াল মানে পূর্ববর্তী, দ্য ফরমার, সে ফরমার যারা প্রেরিত হয়েছিল তাদের মতো নিদর্শন নিয়ে আসুক না কেন, অতএব সে আমাদের কাছে এমন নিদর্শন নিয়ে আসুক যা নিদর্শন প্রেরিত হয়েছিল পূর্ববর্তী পুরুষগণ। আরে পূর্ববর্তী পুরুষগণের নিদর্শন তো নিয়ে আসছিল, কিন্তু তারপর তো তাদের কাছে যখন আসল জিনিস আসলো তখন তো সব মানুষ ধ্বংস হয়ে গেছিল। হ্যাঁ, সব মানুষ ধ্বংস হয়ে গেছে। নিদর্শন তো নিয়ে আসছিলেন নূহ আলাইহিস সালামও, সেই নৌকা। নিদর্শন তো নিয়ে আসছিলেন সেই মুসা আলাইহিস সালাম, সেই সাগরের মধ্য থেকে রাস্তা দিয়ে। নিদর্শন নিয়ে আসছিলেন তো সেই লূত আলাইহিস সালাম, তা পুরো গোড়া জাতি ধ্বংস হয়ে গেছে। আর এইরকম নিদর্শন চায় তারা, তো শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার, প্রিয় মোহতারাম। আসলে প্রত্যেকটা আয়াতের মর্মগুলো অনেক, এগুলো আমাদের বুঝতে হবে, এই জন্য ধারাবাহিকভাবে লেগে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে লেগে থাকার তৌফিক দান করুন। এই ব্যাপারে আপনারা সূরা ইসরার 48 নম্বর আয়াতে দেখবেন যে ওখানে আল্লাহ বলেন যে দেখুন তারা আপনার কাছে কি উপমা দেয়, ফলে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, সুতরাং তারা আর পথ পাবে না। অতএব কোরআনের ব্যাপারে যদি কেউ উল্টা পাল্টা বলে এইটা না সেইটা, ওইটা না সেইটা, তাহলে অর্থাৎ বুঝতে হবে সে পুরো পথভ্রষ্ট হয়ে গেছে, সে আর জীবনে পথ পাবে না। অতএব কোরআনের কাছে আসতে হলে আপনাকে নিউট্রাল মন নিয়ে আসতে হবে। আপনার মাথার ভিতরে পিছনে যা কিছু থাকুক না কেন, যেই মত পথ বা তরিকার ভিতরে থাকেন না কেন, সমস্ত কিছুকে মাথার থেকে ঝেড়ে ফেলে নিউট্রাল মন নিয়ে কোরআনের কাছে আসেন, কোরআন আপনার সাথে ধরা দিবে। জি, এরপরে এতে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ হোসেন তাদের পূর্বে যে জনপদ ঈমান আনেনি তাদেরকে আমি ধ্বংস করেছি, তবে কি এরা ঈমান আনবে না? আল্লাহ আফসোস করে বলতেছেন। শব্দে শব্দে দেখুন, মা মানে না, মায়ের অনেক অর্থ আছে। দেখেন, লা মানে না, লাম মানে না, মা মানে না, লাইসা মানে না। মা মানে না, নট। আমানাত, আমানাত ঈমান আনেনি, আমানাত ঈমান আনেনি, না ঈমান আনেনি। এখানে এই তায়ের উপরে সাকিন মানে কি মনে আছে তো? তা মানে তুমি, কিন্তু তায়ের উপর সাকিন থাকলে কি হবে ভাই? ফেমিনিন জেন্ডার। জি, এগুলো আমরা দ্বিতীয় পার্টে গ্রামারে দেখিয়েছি, অনেক বিস্তারিত আলোচনা আছে, আপনার যাদের সময় থাকে দ্বিতীয় পার্টে দেখুন। জি, কবলা মানে পূর্বে, হুম মানে তাদের, তাদের পূর্বে না ঈমান আনেনি, মিন কারিয়াতিন, কারিয়াত মানে টাউন বা জনপদ, তাদের পূর্বে জনপদ ঈমান যারা আনেনি তাদের কি করা হয়েছে? আহালাক না, আমরা ধ্বংস করেছি। হা মানে ওইটা, যারা ঈমান আনেনি তাদেরকে কিন্তু আমরা ধ্বংস করে দিয়েছি। যখন আহলাকা সে ধ্বংস করেছে, আহলাকু তারা ধ্বংস করেছে, আহলাক তু আমি ধ্বংস করেছি, আহলাক তা তুমি,
আল্লাহ না আমরা, এই যে আমরা ধ্বংস করেছি। হা মানে ওইটা যারা সত্যিকার অর্থে ঈমান আনেনি। আল্লাহ বলছেন কিন্তু হিস্ট্রি দেখো, বিভিন্ন নবীদের হিস্ট্রি, আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিস সালামের জাতি, সেই এইভাবে অনেক জাতিকে কিন্তু ফিরআউনের সেই জাতিগুলো ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এরপর আল্লাহ দরদ দিয়ে বলতেছেন, মায়া দিয়ে বলতেছেন আ মানে কি? আ মানে কি? ফা ফা মানে তবে, ফা মানে তবে, হুম মানে তারা, হুম মানে তারা, তবে কি তারা ইউমিনুন, তবে কি তারা ঈমান আনবে না? এখন ঈমান আনবে না? আল্লাহু আকবার, কি দরদ দিয়ে মায়া দিয়ে বলছে। আল্লাহ চাচ্ছেন না এই মানুষগুলো ঈমান ছাড়া বেঈমান হয়ে মৃত্যুবরণ করুক, দুনিয়াতে চলে যাও। সত্যিকার তো আসুন আমরাও ঈমান আনি। আমরা তো মুখে বলি ঈমান, কিন্তু আসলে চিন্তা করেন, পরীক্ষা করে দেখছেন আপনার ঈমান আছে কি না? আসুন ভাই, আর পরীক্ষার একমাত্র জায়গা হলে কোরআন। কোরআনের টাচে থাকলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ঈমান কতটুকু। এই জন্য আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকতে হবে ভাই। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আর তোমার পূর্বে আমি পুরুষই পাঠিয়েছিলাম, জি, যাদের প্রতি আমি ওহী পাঠাতাম। সুতরাং তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা, পূর্বে পুরুষই পাঠিয়েছিলেন যাদেরকে আমি ওহী পাঠাতাম, অর্থাৎ সকল নবীরাই ছিলেন পুরুষ, কোনো মহিলা নবী ছিলেন না, স্পষ্ট। আর এ ব্যাপারে আল্লাহ জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করতে বলছেন। সমাজে তখনও জ্ঞানীরা ছিলেন। জি, শব্দে শব্দে দেখুন, ওয়ামা এবং না, আর না, ওয়া মানে আর, মা মানে না, আর সাল না, আমরা পাঠিয়েছিলাম না, অর্থাৎ না আমরা পাঠাইনি। কবলা মানে পূর্বে, কা মানে তোমার, তোমার পূর্বে পাঠাই নাই, ইল্লা ব্যতীত, রিজাল পুরুষ, রজলুনের প্লুরাল হলো রিজাল, কোনো পুরুষই, মেন, পুরুষের প্লুরাল হলো মেন ভাই। কি হচ্ছেন আল্লাহ, যে তোমার পূর্বে পাঠাইনি ব্যতীত কোনো পুরুষ, নুহি আমরা ওহী করেছি, ইউহি সে ওহী করেছে, নুহি আমরা ওহী করেছি বা আমরা ওহী পাঠাতাম, উই রিভিল্ড, ইলাইহিম, ইলা মানে প্রতি, হি মানে যাদের বা তাদের প্রতি। এখানে কিন্তু আবার সেই নেগেটিভ নেগেটিভ পজিটিভ অর্থাৎ এটা একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যাকে বলা হয়। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, বাট পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, অর্থাৎ এভরি মাদার লাভস হার চাইল্ড। তো এখানে আল্লাহ বলছেন যে এমন কোনো পাঠাইনি পুরুষ ছাড়া যাদেরকে ওহী করেছি, অর্থাৎ যত ওহী করেছি সবাই ছিলেন পুরুষ, পুরুষদের প্রতি আমি ওহী করেছি, ক্লিয়ার। আর তোমার পূর্বে আমি পুরুষই পাঠিয়েছিলাম যাদের প্রতি ওহী পাঠাতাম। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রিয় মোহতারাম, যুগে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছিলেন সকল নবী রাসূলই ছিলেন পুরুষ, এবং সেই পুরুষরাই নেতৃত্ব দিয়েছিলেন। জি, এরপরে দেখুন আল্লাহ বলছেন ফা, আবার সেই ফায় আছে, ফা মানে কি? সুতরাং, ফা মানে অতঃপর, ফাস আলু, ইস আল মানে তুমি জিজ্ঞাসা করো, আর ইস আলু তোমরা জিজ্ঞাসা করো, সুতরাং তোমরা আস্ক, ইসো ইউ আস্ক, প্লুরাল কিন্তু এখানে ইম্পারেটিভ সেন্টেন্স। দয়া করে আপনারা দ্বিতীয় পাঠে থাকবেন, সংক্ষিপ্ত গ্রামার দেখানো হয়েছে। আহলা, আহাল মানে জনগণ, পিপল, আর জিক্র স্মরণ, সেই সকল, জিকর মানে স্মরণ, মানে যেই সকল পিপলের ভিতরে স্মরণ আছে, মানে এখানে একটু জ্ঞানী বোঝাচ্ছে যে সমাজের ভিতরে কিছু ভাই জ্ঞানী গুণী লোক থাকেন, তো তোমরা জিজ্ঞাসা করো সেই জ্ঞানী গুণী লোকদের কাছে, যদি তোমরা না জেনে থাকো যে পূর্ববর্তী নবীরা কি ছিলেন, তারা পুরুষ ছিলেন না মহিলা ছিলেন, অথবা সেই নবীদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জিজ্ঞাসা করো।
তারা কি মানুষের কাছ থেকে কি টাকা পয়সা খাইতো দিন প্রচারের জন্য? তারা কি মানুষের কাছে চাঁদা নিত? কি করতো না করতো এগুলো জিজ্ঞাসা করো। ইন যদি কুন্তুম তোমরা হয়, যে কুন্না কুন্তু কুন্তা কুন্না কুন্তুম, এই যে তোমরা যদি হয়ে থাকো বা তোমরা যদি মানে হওয়া অর্থে ব্যবহার করছে লা তা'লামুনা, তোমরা যদি না জেনে থাকো, যদি তোমরা না জানো তাহলে তো সমাজে জ্ঞানী গুণীর কাছে জিজ্ঞাসা করো, তারা বলে দিবেন। তবুও তোমরা হাবিজাবি কথা বলো না নবীদের ব্যাপারে। জি আসলে প্রিয় মোহতারাম, মাঝখানে একটা কথা বলে নিতে হলো। ইদানিং আপনারা অনেক ভাই বোনরা হয়তো নতুন নতুন জয়েন করতেছেন, নতুন নতুন কমেন্টসও লিখতেছেন, আপনাদের বিভিন্ন প্রশ্ন থেকে থাকে, স্বাভাবিক। অনেকেই বলে থাকেন যে এটা হয়তো শব্দে শব্দে বর্ণনা হচ্ছে বা একটু আলোচনা কম বেশি হচ্ছে হয়তো এরকম। তবে আমি একটু আলোচনার ফাঁকে নিয়ে আসি এই জন্য যে যাতে আয়াতটা সম্পর্কে একটু আমাদের ক্লিয়ার কনসেপ্টটা হয়, এই জন্য আর কি। এছাড়া বেশি কথা বলা কোনো দরকারি প্রয়োজন পড়ে না। আমাদের মূল টার্গেট হলো আমরা শব্দে শব্দে জিনিসটা বুঝবো আর কি, এটাই। তবে দেখুন এই যে আয়াতটার ভিতরে কিন্তু বেশ কিছু অনেক তথ্য আমরা জানতে পারতেছি। যেমন আল্লাহ কিন্তু সূরা ইউসুফের 109 নম্বর আয়াতেও বলছেন যে আর আমরা আপনার আগেও সেই জনপদবাসীদের মধ্য থেকে পুরুষদেরকেই পাঠিয়েছিলাম যাদের কাছে ওহী পাঠাতাম। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিসালাতে যে দায়িত্বটা এরা পুরুষদেরকেই আল্লাহ মনোনীত করেছেন, নারীরা এটার যোগ্যতা রাখে না বলেই আল্লাহ তাআলা তাদেরকে এই দায়িত্বটা দেননি। সৃষ্টিগতভাবেই এত বড় গুরু দায়িত্ব নেয়ার যোগ্যতা আল্লাহ তাদেরকে দেননি। নবুয়তের প্রচার প্রসারের জন্য যে নিরলস সংগ্রাম দরকার হয় প্রিয় মোহতারাম, নারীরা হয়তো তা কখনো করতে পারতেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নারীদেরকে নবী বানাননি। তাদেরকে তাদের সৃষ্টি উপযোগী দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের দায়িত্ব ও কম, জবাবদিহিতাও স্বল্প। তাদেরকে এই দায়িত্ব না দিয়ে আল্লাহ নারীদের উপর বিরাট রহমত করেছেন। জি আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হাতে দেখুন প্রিয় বন্ধু, আজকে শেষের আয়াত আল্লাহ বলছেন আর আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খাদ্য গ্রহণ করত না আর তারা স্থায়ীও ছিল না। জি শব্দে শব্দে দেখুন এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়া মা এবং না, আর না জাআলা মানে করা বা বানানো, না মানে আমরা, আর আমরা করিনি বা আমরা বানিয়েনি, হুম মানে তাদেরকে, জাসাদান, জাসাদ মানে দেহ বা বডিস, লা মানে না, অর্থাৎ আমরা তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি, লা ইয়াকুলুনা, আকালা মানে সে খেয়েছে, ইয়াকুলু সে খায় বা খাবে, আর ইয়াকুলুনা তারা খায়, দে ইটিং তআমা ফুড, তআমা মানে কি ভাই, ফুড বা খাবার। খেয়াল করেন তা আল্লাহ বলছেন যে নবীদেরকে তো এমন দেহ বিশিষ্ট বানায় নেই যে তারা খাবে না, তাদের কোনো খাওয়া দাওয়া লাগবে না। তারা তো সাধারণ মানুষ, তাদেরকে জীবন জীবিকা তাদের চালাতে হলে তাদেরকে খেতে হবে, সাধারণ মানুষ, এটাই তারা বোঝাতে চেয়েছেন। এবার দেখুন অমা এবং না, কানু তারা ছিল, কানা মানে সে ছিল, কানু তারা ছিল, কুন্তু আমি ছিলাম, কুন্তা তুমি, কুন্না আমরা, কুন্তুম তোমরা, অমা কানু আর না তারা ছিল না, খালিদিন মানে স্থায়ী, ইমর্টাল। নবীরা তো এমন হতে পারে না যে তারা ইমর্টাল থাকবে, তারা চিরস্থায়ী, তারা তাদের মরবে না, বা তারা এমন বডি হবে না যে তারা খাদ্য গ্রহণ করবে না, এরকম তো এক্সেপশনাল কিছু তৈরি করিনি। আল্লাহু আকবার। আসলে প্রিয় মোহতারাম, এই আয়াতটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাফের মুশরিকদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। যে কাফের মুশরিকরা বলতো যে এটা কেমন নবী যে সে খাওয়া দাওয়া করে, সে চলাফেরা করে, সে হাটে বাজারে যায়, সে বিবাহ শাদী করে, সন্তানাদি হয়, এটা কেমন নবী? আসলে ওদের সেই কথারই জবাব দিয়েছেন এখানে আল্লাহ।
আল্লাহ বলছেন নবী রাসূল তো পাঠিয়েছে, তারা সবাই শরীর বিশিষ্ট থাকবে আর তারা খাবার খাবে। যেমন সূরা ফুরকানে 20 নম্বর আয়াতে বলছেন আল্লাহ যে আপনার আগে আমরা যে সকল রাসূল পাঠিয়েছি তারা সকলেই তো খাওয়া দাওয়া করতো এবং হাটে বাজারে চলাফেরা করতো। এটা আল্লাহ সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে বলছেন। আল্লাহু আকবার। তো প্রিয় মোহতারাম, আসলে রাসূলদের ব্যাপারে এভাবে কথা বলবে। আর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আনিত সে কোরআন যা এখনও সারা পৃথিবীতে বিভিন্নভাবে প্রচার প্রসার হচ্ছে, এই প্রচার প্রসারের দায়িত্ব তো ভাই আল্লাহর। আল্লাহ তার দিনকে কিভাবে প্রচার করবেন প্রসার করবেন সেটা আল্লাহ ভালো করে জানেন। এটা কার মাধ্যমে করবেন, কে করবে, একমাত্র আল্লাহ মালুম। আপনি আমি এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না যে উনি কেমন লোক, উনি কি জানেন, ওনার ব্যাকগ্রাউন্ড কি। আপনি দেখেন এখন বর্তমানে বিভিন্ন ইসলামিক স্কলার যারা আছেন, সেই ডাক্তার জাকির নায়েক স্যার বলেন, নোমান আলী উস্তাদ বলেন, এইরকম বড় বড় যাদের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে কোরআনের প্রচার প্রসার করাচ্ছেন। তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজে তোমার লাভ নেই। আমি বলতে পারি না যে ডাক্তার জাকির নায়েক সে ডাক্তারি পড়েছে, সে এ লাইনে কীভাবে আসলো। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুন প্রত্যেকটা জিনিস থেকে। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, গত ক্লাসে কুইজ উত্তরটি জেনে নিন। অনেক ভাই বোনেরা কুইজ উত্তর দিয়েছেন। দেখেন ইয়াল আবুনা তারা কৌতুক করে বা তারা খেলাধুলা করে, খেলায় মত্ত থাকে। এটা কোথেকে আসছে? এটা হলো গিয়ে 3 নম্বর ফর্ম থেকে, 3 নম্বর গ্রুপ থেকে আর কি। 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে। সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনে বা শুনবে। তাহলে এটা কী হবে ভাই? লাইবা সে কৌতুক করেছে বা সে খেলেছে, আর ইয়াল আবু সে কৌতুক করে বা করবে। তাহলে আল আবু আমি করি, তাল আবু তুমি, ইয়াল আবু সে, আর ইয়াল আবু না তারা। ইয়াল আবু না মানে তারা কৌতুক করে, তারা খেলাধুলা করে। জি আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে দ্বিতীয় পার্টি গ্রামারে দেখুন সংক্ষিপ্ত গ্রামার। কয়েকটা ভার্ব পেয়েছি বা ফেল। এখানে বেগুনি কালার একটা ফেল বা ভার্ব, আর একটা এটা তো আপনারা পারবেন। কলা মানে সে বলেছে, আর কলু তারা বলেছে, যে কলু উ যোগ করা আছে। এখানে দেখেন ইফতারা হু মানে এটা বানিয়েছে বা রচনা করেছে বা অপবাদ দিয়েছে, এই অর্থে ব্যবহার করা হয়। এই যে দেখুন ক্রিয়ার 7 নম্বর ফর্মে আমরা পাই ইফতারা, ইয়াফতারি, ইয়াফতারি, লা ইয়াফতারি, ইফতারি, লা তাফতারি, মুফতারি। জি এভাবে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা ফেল অফ ভার্বকে এইভাবে আমরা বিভিন্ন প্যাটার্নে দেখিয়ে থাকি। এটা হলো গিয়ে বিভিন্ন রূপে আসে, বর্তমানকাল, অতীতকাল, প্রশ্নসূচক, নাসূচক। আবার ডানের যে এই সাদা টেবিলটা এবং বামের এই হলুদ টেবিলটা, এটা হলো গিয়ে পার্সোনাল প্রোনাউন, আর প্রেজেন্ট ফর্ম, এটা হলো পাস্ট ফর্ম। যেমন ইফতারা রচনা করেছে, ইফতারু তারা রচনা করেছে, ইফতার তু আমি রচনা করেছি বা আমি বানিয়েছি, ইফতার তা তুমি, ইফতার না আমরা, ইফতার তু তোমরা। আবার দেখেন এখানে বর্তমানকাল ইয়াফতারি, হ্যাঁ সে অপবাদ দেয় বা রচনা করে। আফতারি আমি দেই, তাফতারি তুমি দাও, ইয়াফতারি সে দেয়, নাফতারি আমরা দেই, তাফতারুনা ইয়াফতারুনা। জি একটা শব্দ বা ফেল বা ভার্ব পেলে দেখেন কতগুলো শব্দ বা সেন্টেন্স আমরা তৈরি করতে পারছি। জি এভাবে দেখতে থাকুন, ইনশাল্লাহ দেখে দেখে আমরা কোরআনকে বুঝতে পারবো। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ পেলাম একদম কমন, আগে আলোচনা হয়েছে। এই যে দেখেন এটা আপনারা পারবেন, যেমন আতা আশা বা নিয়ে আসা বা দেয়া অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, ফাল ইয়াতিনা আমাদের কাছে নিয়ে আসুক। আরসালা হয়ে গেল উরসিলা, প্রেরিত হয়েছিল। দেখুন আরসালা সে প্রেরণ করেছে, ইউরসিলু সে প্রেরণ করে বা করবে, ইউরসিলু সে প্রেরণ করে বা করবে। দেখেন
এটা অতীতকালে যদি করেন আপনি কী বলে প্যাসিভ ভয়েস, আরসালা কী হয়ে যাবে, সে প্রেরণ করেছে আর প্রেরণ করা হয়েছিল উরসিলা। প্রথমটা পেশ, এর পরেরটা হবে জের, এটা হলো গিয়া অতীতকালের নিয়মে। আর বর্তমান কী নিয়ম হবে, প্রথমটা পেশ, লাস্ট বাট ওয়ান জবর, এখানে জের আছে, এটা জবর হয়ে যাবে। ইউরসালু মানে প্রেরণ করা হয় বা হবে, আর ইউরসিলা প্রেরণ করা হয়েছিল, এই জন্য উরসিলা প্রেরণ করা হয়েছিল, এটা হলো প্যাসিভ ভয়েসের। বুঝতে পেরেছেন? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি পেলাম তা হলো আবার সেই 4 নম্বর ফর্ম ক্রিয়ার বেশ কয়েকটা আছে। আমানা এটাও কিন্তু ক্রিয়ার 4 নম্বর ফর্ম, আহলাকনা এটাও ক্রিয়ার 4 নম্বর ফর্ম, ইউমিনু এটাও ক্রিয়ার 4 নম্বর ফর্ম, 4 নম্বর ফর্মে আসছে। যেমন আরসালা সে প্রেরণ করেছে, যেমন আমানা সে ইমান এনেছে, আমানাত ইমান এনেছে। এই নাত এই তাটা হলো গিয়ে কিন্তু আপনার ফেমিনিন জেন্ডার, মনে আছে তো? আমানাত থার্ড পারসন সিঙ্গুলার, আবার ফেমিনিন জেন্ডার হলো আমানাত। জি। আবার দেখেন আহলাক না আমরা ধ্বংস করেছি, আহলাক না। যেমন আরসালা সে প্রেরণ করেছে, আহলাকা সে ধ্বংস করেছে, আহলাকু তারা ধ্বংস করেছে, আহলাক তু আমি, আহলাক তা তুমি, আহলাক না আমরা। এই যে আহলাক না আমরা ধ্বংস করেছি বা আল্লাহর ব্যাপারে আমি ধ্বংস করেছি। ক্লিয়ার? জি। আবার দেখেন ইউ মিনু ইমান আনবে, তারা ইমান আনবে। তো উ মিনু আমি ইমান আনবো, তুক মিনু তুমি, ইউ মিনু সে, আর ইউ মিনু না তারা ইমান আনবে, এটা এখান থেকে আসছে। জি। ক্লিয়ার? 4 নম্বর ফর্মে দেখেন একই, আমরা স্লাইডে 3টা ফের বা ভার পেলাম, সেটা 4 নম্বর ফর্মে। জি। এরপর দেখুন প্রিয়তম আবার সে আরসালা কথাটা আসছে, আরসাল না আমরা পাঠিয়েছিলাম, আরসালা সে পাঠিয়েছে বা প্রেরণ করেছে, আরসাল তু আমি, আরসাল তা তুমি, আরসাল না আমরা, আমরা পাঠিয়েছিলাম। ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা দেখেন আমি ওহি পাঠাতাম, দেখেন ইউহি উহি তুহি নুহি। ক্লিয়ার? তো উহি আমি ওহি পাঠাতাম, তুহি তুমি, ইউহি সে, নুহি আমরা, এই নুহি আমরা ওহি পাঠাতাম, এটাও ক্লিয়ার 4 নম্বর ফর্ম। আউহা থেকে শুরু আছে, আউহা ইউহি। ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম এই স্লাইডের ভিতরে এই একটা ফেল বা ভার্ব, এই একটা আছে, খেয়াল করেন। যেমন ফাস আলু সুতরাং জিজ্ঞাসা করো, এটা হলো ইম্পারেটিভ আদেশমূলক। ক্লিয়ার? তো এটা মূল ভার্ব হবে কি, সাআলা সে জিজ্ঞাসা করেছে, সাআলা সে জিজ্ঞাসা করেছে, ইয়াস আলু সে জিজ্ঞাসা করে বা করবে। তা বলো তো কোন ফর্মের ভিতর পড়ে? সাআলা সে জিজ্ঞাসা করেছে, ইয়াস আলু সে জিজ্ঞাসা করে বা করবে, এটা হলো ক্রিয়ার 1 নম্বর ফর্ম। 2 নম্বর দল ফাতাহা গ্রুপে সাআলা সে জিজ্ঞাসা করেছে, ইয়াস আলু সে জিজ্ঞাসা করে বা করবে, ফাতাহা গ্রুপে। আবার দেখেন তাআলামুনা তোমরা জানো, তাআলামুন তা আমি জানি, আলামু আমি জানি, তাআলামু তুমি জানো, ইয়ালামু সে জানে, না আলামু আমরা জানি। তাআলামুনা তোমরা জানো, লা তাআলামুনা তোমরা জানো না। তো এটা মূল ভাবটা কোনটা হবে ভাই? আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবে, এটা হলো ক্রিয়ার 1 নম্বর ফর্ম। 3 নম্বর সামিয়া গ্রুপের ইয়াসমাউ। জি, আশা করি বুঝতে পেরেছেন। এটা তো আপনারা পাবেন কানা সে হয়েছে, তারপরে কানু তারা হয়েছে, কুন্তু আমি হয়েছি, কুন্তা তুমি, কুন্তুম তোমরা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম যারা না বুঝেন এখনও কোনো টেনশন করবেন না, একটু লেগে থাকেন, বারবার শুনেন, শুনতে দেখবেন ইনশাল্লাহ পারবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং শোনার ব্যবস্থা করে দিন, এবং আমাদেরকে এই বুঝ নিয়ে যেন আমরা সঠিক পথে আমরা চলতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন আমিন। সব শেষে প্রিয় মোহতারাম যে শব্দ পেলাম দেখুন, সব শেষের স্লাইডটা জাআলনা মানে আমরা করেছি বা আমরা বানিয়েছি বা আমরা তৈরি করেছি, এই অর্থে ব্যবহার করা। জাআলা মানে করা, জাআলনা আমরা করেছি, জাআলু আমরা করেছি, জাআলতু তুমি, জাআলতা তুমি, জাআলতু আমি, জাআলতা তুমি, জাআলনা আমরা। ক্লিয়ার? এখন দেখেন ওমা জাআলনা আমরা করিনি, অতীতকাল, করিনি আমরা অতীতকাল। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওমা জাআলনা তা আমি করিনি, ওমা জাআলতু আমি করিনি, তারপরে মা জাআলতা তুমি করনি, মা জাআলতুম তোমরা করনি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি পেলাম তা হলো ইয়াকুলু, লা ইয়াকুলু তারা খায় না বা তারা গ্রহণ করে না,
ক্রিয়ার 1 নম্বর ফর্ম 9 নম্বর দলে পাই আমরা আখাজা সে ধরেছে, ইয়াকুজু সে ধরে বা ধরবে। আকালা সে খেয়েছে, ইয়াকুলু সে খায় বা খাবে। আকুলু আমি খাই, তাকুলু তুমি খাও, ইয়াকুলু সে খায়, ইয়াকুলুনা তারা খায় বা তারা গ্রহণ করে। এই যে ইয়াকুলুনা, লা ইয়াকুলুনা তারা গ্রহণ করে না বা তারা খায় না আত-তাআমা খাদ্য, ফুড। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।